আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের শেষ ভিডিও আজকে। আমরা আজকে ঢাকা চলে যাব। তো সকালের নাস্তায় পাতলা খিচুড়ি রান্না করেছে আমার ননাস, সাথে আমের আচার দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম। বাচ্চারা পাতলা খিচুড়ি তেমন একটা খায়নি, তাই ওদের জন্য এখন আমি পাস্তা রান্না করছি। এবার অনেক খাওয়া দাওয়া হলো, বিয়ে বাড়ির খাবার, আবার বিয়ে বাড়িতে দাওয়াত করেছিল, আবার আমার এই ননাসের বাড়িতে নতুন জামাই বউকে দাওয়াত করা হয়েছে আজকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা তারপরে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এখানে আমি পাস্তা রান্না করেছি, আর এইদিকে মাটির চুলায় আমার ননাস পাটিসাপটা পিঠা বানাচ্ছে। আর এই যে দেখেন গ্রামে কিভাবে অয়েল ব্রাশ করা হয়, ভালোই লাগলো দেখে, পদ্ধতিটা খুবই সুন্দর। আর এদিকে এই যে একে একে মজার পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকে আমার গলাটা কিন্তু ভাঙা, আর ভাঙা গলায় ভয়েস দিলাম কারণ ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে। খুবই ব্যস্ত আছি কয়েকদিন যাবত। আর আজকে আমি নিজে রোস্ট রান্না করছি আর পোলাও রান্না করব। চিকেন গুলোকে আমি আগেই হালকা করে ভেজে নিয়েছি, আর রোস্টের জন্য মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর আমার ননাস ওই পাশের চুলায় গরুর মাংস বসিয়েছে। চিকেনটা ভালো মতো কষিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, আর যা যা দেওয়ার মতো দিয়ে এই যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এই তো রোস্ট রান্না হয়ে গেছে, আর গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করছি। এখানে 3 কেজি চালের পোলাও রান্না করছি। আর পুরো রান্নার ভিডিও তো আর করা যায় না, কারণ আমি যেহেতু রান্না করছি। আর এখানে কোনো স্ট্যান্ড আনা হয় নাই, মোবাইল স্ট্যান্ড, যার কারণে হাত দিয়ে দিয়ে আমি ভিডিও করলাম একটুখানি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছি, প্রায় বিকাল বিকালই ছিল তখনই রওনা দিয়েছি। আর আমরা প্রাইভেট কারে যেহেতু যাব, এজন্য সমস্যা নেই রাত হলেও। আমাদের আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বেজে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিবেন। আমার এই ভাঙা গলার ভয়েস শুনে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখেছেন এ পর্যন্ত, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রামে যাওয়ার পর কিন্তু বুঝেছি যে কতটা শীত গ্রামে লাগে। ঢাকা আসার পরে তো শীত একদমই লাগতেছে না। আচ্ছা বলেন তো, এই শীতে আপনারা কে কে গ্রামে ঘুরতে গিয়েছেন?